এমন এক সভ্যতার কথা ভাবুন যা নীল নদের জলে জন্ম নিয়েছিল আর বালির ধুলোয় মিশে টিকেছিল হাজার বছর ধরে। এমন এক গল্প যা আজও তার প্রতিটি ইট, প্রতিটি পাথরে লুকিয়ে রেখেছে অসংখ্য রহস্য। কিভাবে একটি মরুভূমির বুকে গড়ে উঠল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সাম্রাজ্য? কারা ছিলেন সেই সব ফারাও যারা নিজেদের দেবতা বলে দাবি করতেন? কি ছিল সেই অদ্ভুত বিশ্বাস যা তাদের মৃতদেহকে সংরক্ষণ করতে শিখিয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে? আর কিভাবে তৈরি হয়েছিল সেই সব সুবিশাল পিরামিড যার নির্মাণ রহস্য আজও বিজ্ঞানীদের অবাক করে? নীল নদের উপহার, মিশরের অমর কাহিনী। এই সিরিজে আমরা যাত্রা করব সময়ের একেবারে শুরুতে। দেখব কিভাবে ছোট ছোট জনপদগুলো এক হয়ে তৈরি হয়েছিল এক অবিস্মরণীয় সভ্যতা। আমরা জানার চেষ্টা করব সুবিশাল পিরামিড আর মন্দিরের আনাচে কানাচে রহস্য যা আজও বিশ্বকে স্তম্ভিত করে রেখেছে। চিনব হাতেশপুত এর মতো শক্তিশালী রানী আর রামেসিস দ্য গ্রেট এর মতো দিগ্বিজয়ী ফারাওদের। জানবো তাদের প্রেম, দক্ষতা আর যুদ্ধের গল্প। আমরা দেখব এই মহান সাম্রাজ্যের উত্থান, স্বর্ণযুগ, অভ্যন্তরীণ কোন্দল, তার পতন এবং গ্রিক, রোমান ও পরবর্তীকালে ইসলামিক শাসনের অধীনে তার রূপান্তর। ক্লিওপেট্রার নাটকীয় জীবন থেকে শুরু করে আধুনিক মিশরের জন্ম পর্যন্ত প্রতিটি বাঁক আমাদের নিয়ে যাবে এক নতুন বিস্ময়ের জগতে। এটি শুধু একটি ইতিহাস সিরিজ নয়, এটি মানব সভ্যতার এক প্রতিচ্ছবি যা দেখায় কিভাবে মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে, বিশ্বাস আর ক্ষমতাকে সঙ্গী করে গড়ে তুলতে পারে এক অমর কীর্তি। প্রস্তুত হন এক অবিস্মরণীয় যাত্রার জন্য। নীল নদের উপহার, মিশরের অমর কাহিনী। প্রতিটি পর্ব উন্মোচন করবে এক নতুন রহস্য, এক নতুন দিগন্ত। দেখতে ভুলবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ভূমধ্য সাগরের উষ্ণ আলিঙ্গনে আর আফ্রিকার বিশালতার ঠিক মাঝখানে এক এমন সভ্যতার জন্ম হয়েছিল যা মানবজাতির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এটি শুধু একটি প্রাচীন গল্প নয়, এটি টিকে থাকার, উদ্ভাবনের এবং অমরত্বের এক অসাধারণ আখ্যান। মিশরের গল্প বলতে গেলে প্রথমেই বলতে হয় নীল নদের কথা। এই নদী কেবল একটি জলধারা নয়, এটি মিশরের প্রাণ আর জীবন রেখা। মরুভূমির রুক্ষ বুকে নীল নদ প্রতি বছর প্লাবনের মাধ্যমে নিয়ে আসত উর্বর পলিমাটি, আর এই পলিমাটি ছিল কৃষিকাজের মূল ভিত্তি। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে, যখন পৃথিবীর বেশিরভাগ অংশ ছিল যাযাবর শিকারী জনগোষ্ঠীর বাসস্থান, নীল নদের এই নিয়মিত প্লাবনী মানুষকে শিখিয়েছিল এক জায়গায় থেতু হতে। তারা শিখল জমি চাষ করতে, ফসল ফলাতে, গম, জব এবং আরো অনেক কিছুই জন্মাতো এই উর্বর ভূমিতে। এভাবে ছোট ছোট বসতি গড়ে উঠতে শুরু করলো নীল নদের দুই তীরে। সময়ের সাথে সাথে এই ছোট বসতিগুলি পরিণত হলো বড় বড় গ্রামে আর তারপর শহরে। প্রতিটি অঞ্চলের নিজস্ব শাসক, নিজস্ব সংস্কৃতি আর দেবদেবী ছিল। ভৌগোলিকভাবে মিশর তখন দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল। দক্ষিণের উচ্চ মিশর, যেখানে নীলনদ সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে, এবং উত্তরে নিম্ন মিশর, যা ছিল নীল নদের বদ্বীপ অঞ্চল, অনেক বেশি উর্বর ও প্রশস্ত। এই দুটি অঞ্চলের নিজস্ব পরিচয় ছিল, নিজস্ব চিহ্ন ছিল। উচ্চ মিশরের প্রতীক ছিল সাদা মুকুট আর শাপলা ফুল, আর নিম্ন মিশরের প্রতীক ছিল লাল মুকুট আর প্যাপিরাস গাছ। তারা একে অপর থেকে অনেকটা স্বাধীন ছিল, কিন্তু একে ঐক্যের বীজ ধরে ধরে রূপিত হচ্ছিল এই ভূমিতে। তারপর এলো এক যুগান্তকারী মুহূর্ত। খ্রিস্টপূর্ব প্রায় ৩১০০ অব্দে উচ্চ মিশরের এক শক্তিশালী শাসক, যার নাম ছিল ফারাও নারমার, অনেকেই তাকে মেনেস নামেও চিনেন, তিনি এক অদম্য আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে এলেন। তার লক্ষ্য ছিল স্পষ্ট, মিশরের দুই ভাগকে এক করা। দীর্ঘ যুদ্ধ এবং রাজনৈতিক সমঝোতার পর নারমার সফল হলেন। তিনি উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। তিনি হলেন মিশরের প্রথম ফারাও, যার মাধ্যমে শুরু হলো মিশরের রাজবংশীয় শাসন। তার এই একত্রীকরণ শুধু একটি রাজনৈতিক বিজয় ছিল না, এটি ছিল এক নতুন সভ্যতার জন্ম, যা পরবর্তী ৩০০০ বছর ধরে টিকে থাকবে। নারমারের এই বিজয়ের পরপরই মিশরের গল্প ও স্থাপত্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ফারাওরা নিজেদেরকে ঐশ্বরিক সত্তা হিসাবে দেখতে শুরু করলেন। তারা বিশ্বাস করতেন মৃত্যুর পরও এক বিশাল সাম্রাজ্য তাদের জন্য অপেক্ষা করছে, আর এই বিশ্বাসের ফলস্বরূপ জন্ম নিল বিশাল বিশাল সমাধিসৌধ। প্রাথমিক রাজবংশের সময় থেকেই মাস্তাবা নামক বিশাল আয়তাকার সমাধিগুলো তৈরি হতে শুরু করে, যা ছিল পিরামিডের পূর্বসূরি। এরপর হলো সাক্কারার বিখ্যাত স্টেপ পিরামিড, ইতিহাসের প্রথম বিশাল পাথরের স্থাপনা যা ফারাও জোসারদের জন্য নির্মিত হয়েছিল। এটি ছিল স্থাপত্যের এক যুগান্তকারী আবিষ্কার, যা পরবর্তী পিরামিডগুলোর ভিত্তি স্থাপন করেছিল। নীল নদের তীরে জন্ম নেওয়া এই ছোট ছোট বসতিগুলো একজন ফারাওয়ের নেতৃত্বে একত্রিত হয়ে জন্ম দিল এক মহৎ সভ্যতার। এই ছিল শুরু মাত্র। পরের পর্বে আমরা দেখব কিভাবে এই প্রাথমিক ভিত্তি থেকে জন্ম নেবে বিশ্বের সবচেয়ে আইকনিক স্থাপত্য, সুবিশাল পিরামিডগুলি, যা আজও রহস্যে মোড়া।
চোখ রাখুন নীল নদের উপহার মিশরের অমর কাহিনী সিরিজের পরবর্তী পর্বে।